আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো আজকে ছিল ফ্রাইডেতে যেহেতু আমি সারাদিন যা করি তার অর্ধেকের বেশি আমার ঘুম থেকে ওঠার পর থাকে। আমি সব কিছু ক্লিন করি, ইভেন আমার ল্যাপটপ, আমার রুম, এভরিথিং, আমার পড়ার টেবিল, সব কিছু, ড্রেসিং টেবিল। তো যাই হোক, আজকে এগুলা হালকা পাতলা করে পুরাটা কমপ্লিট করতে পারিনি, যেহেতু আজকে আমার ঘরের দায়িত্বে এসেছিলো যে আজকে আমার তেহেরি রান্না করতে হবে। আর এটা আমার সেকেন্ড টাইম তেহেরি রান্না করা। বিরিয়ানি অনেকবার করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তেহেরিটা ওরকম আমার কখনো করা হয়ে ওঠেনি। এর আগে একবার করেছিলাম, তো এখানে সেটাই করছিলাম। দিয়ে তার ফাঁকে নাস্তা করে আমি সকালে কফি খাইনি। তো আপনারা যেহেতু জানেন আমি অনেক বেশি কফি করে একটা বান্দা, আমি হলাম কফি হলিক। তো এইখানে কফি বানাচ্ছিলাম। এটা দেখলাম যে চুলাতে দেশি খাঁটি গরুর দুধ ছিল, ওটা দিয়ে সাধারণত আমি খাই না, কিন্তু এখানে অনেক মজা করে বানিয়ে খাচ্ছিলাম। জিনিসটা অনেক বেশি ডেলিশিয়াস হয়েছিল। আমার ফুফাতো বোনকেও একটু শেয়ার করেছিলাম, ওও বলেছিল যে অনেক মজা হয়েছিল। তো এটা এখানে খাচ্ছিলাম, প্লাস আমার পাশেই চুলাতে ছিল তেহেরি, সেটা দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার তেহেরিটা ডান কমপ্লিট হয়ে গেল। দেন তারপরে তো শাওয়ার নিয়ে নামাজ পড়ে খেতে বসেছিলাম। আসলে তেহরিটা অনেকদিন ধরেই করব করে হয়ে ওঠা হচ্ছিল না, কারণ এই তেহরির মাংসগুলো সেই ঈদের থেকেই এরকম কিউব করে রাখা হয়েছিল অল্প একটু, আর আমি ভেবেছিলাম যে আমি করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ করা হয়েছে, সবাই খেয়েছে। দেন তারপরে আসরের নামাজ পড়ে শুক্রবারে যেহেতু মিষ্টি কিছু খাওয়া সুন্নত, আমি বরাবরই অনেক ছোটোবেলা থেকেই ডেজার্ট আইটেম রান্না করি। তো আজকে সেমাই করেছিলাম। দিয়ে পরে আসরের নামাজ পড়ে আমি অ্যানিমেশন মুভি দেখব, তখন ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে একটু খাই। তো এটা বের করলাম, দিয়ে এখানে পড়ছিলাম, পড়তে পড়তে পরে একটু অ্যানিমেশন মুভি দেখছিলাম। শুক্রবারে কতক্ষণ আর টিলস দেখা যায়, পরে আমি এটাই দেখি, এত বড় হয়ে গেছি তারপরেও এগুলাই দেখি। তারপরে আবার বিকালে একটু কফি খাচ্ছিলাম আর বারান্দায় বসেছিলাম। যে আজকে মানে বিকালে 5টার পর ওয়েদারটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, আল্লাহ আমাদের দুনিয়াটা কত সুন্দর করে না সৃষ্টি করছে। স্কাইটা এত সুন্দর লাগছিল যে আমার ওখান থেকে সরতেই মন চাচ্ছিল না। দেন তারপরে তো আলহামদুলিল্লাহ এটা এছাড়া নামাজের পরে একটু গরম লাগছিল, তো আমি এখানে জুস বানিয়ে খাচ্ছিলাম ফ্রিজের বরফ দিয়ে। আর এখানে কিছু প্রোগ্রামিং করেছিলাম, কিছু ওয়েবসাইটের কাজ করেছিলাম, ওইগুলাই চেক করছিলাম। নিজের পোর্টফোলিওটাও চেক করছিলাম, ওটা আপডেট করলাম, করে সার্ভারে ওইটা আবার আপলোড করলাম। তো এই আজকের আমার মিনি ব্লগ, ছোট্ট একটা মিনি ব্লগ। এটা ছিল ফ্রাইডের মিনি ব্লগ। যদিও সব কিছু কী করেছি, ক্লিন করেছি, এটা ভাবে দেখানো হয়নি। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।